প্রশংসা কোরআন থেকে তো আলোচনা করতেছে, শুধু এক কথা না কোরআন থেকে তো বলতেছে না 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 ফাউল কি কথা বলতেছে না, কোরআন থেকে তো আলোচনা হচ্ছে। বাইরে কোরআনের বাইরে কোনো কথা বলছি আমি? কোরআন থেকে তাফসীর করতেছি না আমরা, তো কোরআন থেকে আলোচনা করবো। চিল্লা বলেন ঠিক কিনা? আমি তো কোরআন থেকে আলোচনা করার জন্য এখানে আসছি। কোরআন থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। যুবক ভাইরা কাকা রাজি আছো? দুইটা হাত আসমানের দিকে তুলে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। একটা সময় ছিল কোরআনের পক্ষে আলোচনা করতে গিয়ে বাতিল্লা বাধা দিয়েছে, এখনো যদি বাধা দেয় ইনশাআল্লাহ আমরা মাঠে নেমে পড়ব। চিল্লা বলো ঠিক কিনা? একটা সময় আমরা দেখেছি রসুলের বিরুদ্ধে মাঠে মাঠে স্লোগান দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? দিয়েছে কি দেয় নাই? কোরআনের বিরুদ্ধে 144 জারি করেছে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমি বলতে চাই এখনো যদি কোরআনের বিরুদ্ধে কে অবস্থান নেয় ইনশাআল্লাহ শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত ইনশাআল্লাহ ময়দানে থাকব। মুনাফিকের আলোচনা কোরআনের মধ্যে আছে কি নাই? আল্লাহ যেহেতু মুনাফিকের আলোচনা কোরআনে করেছেন, মুনাফিকের আলোচনা করলে অনেকের গায়ে জ্বালা ধরে যাবে, কথা বলেন ঠিক কিনা? মুনাফিকের আলোচনা করলে যাদের গায়ে জ্বালা ধরবে, আমি মুফতি শামীম আল মিসবাহকে ধমক না দিয়ে, কাউন্টার না করে চোখটা আসমানের দিকে তুলে দেখেন পারেন কিনা আল্লাহকে একটু ধমক দিতে? সাহস আছে? যদি কোনো ব্যক্তি ডাক দিতে পারেন, রব্বুল আলামিন জীবনে বহুত অন্যায় করেছি, সুদ খেয়েছি, জিনা করেছি, হারাম খেয়েছি, অশ্লীল কাজ করেছি, রব্বুল আলামিন আজকের পর থেকে আর কোনোদিন জিনা করব না, আজকের পর থেকে অশ্লীল কোনো কাজ করব না, আজকের পর থেকে হারাম মাল খাবো না, আজকের পর থেকে গার্লফ্রেন্ডের কাছে ফোন দিব, আজকের পর থেকে প্রেমিকের সাথে কথা বলবো, আজকের পর থেকে পরকীয়ায় লিপ্ত হব না। যদি কোনো ব্যক্তি রব্বুল আলামিনকে ডাক দিয়ে চোখের পানি ফেলতে পারে, জীবনের সব গুনাহগুলো মাফ করে দিতে পারেন তিনি কে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে এখানে বসে লাভ আছে কি নাই? কথা বলেন, লাভ আছে কি নাই? তাহলে এই সমস্ত মাহফিলগুলোতে বসার দরকার আছে কি নাই? এরপরও কিছু মানুষ বাড়ি থেকে ঘুমাবে, কথা বলেন ঠিক কিনা? আমি প্রায় মাহফিলে একটা উদাহরণ দেই, মানুষ যখন ধান